জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত 2 দিনের নজরুল উৎসব 2025 শেষ হয়েছে। মঙ্গলবার রাতে উৎসবের সমাপনী আয়োজনে ছায়ানট সংস্কৃতি ভবনে গান, আবৃত্তি ও নাটকে নজরুলকে স্মরণ করেছেন শিল্পীরা। উৎসব আয়োজন করেছে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা। বছরের শুরুতে প্রকাশিত টগর সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে নায়িকা হিসেবে দেখা যায় দিঘিকে। শুটিংয়ের দিনক্ষণ কাছাকাছি আসতেই জানা যায় বদলে গেছে নায়িকা। টগর ছবি থেকে বাদ পড়েছেন দিঘি আর যুক্ত হয়েছেন পূজা চেরি। প্রযোজনা প্রতিষ্ঠান জানায় এর কারণ দিঘির অপেশাদার আচরণ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বাদীপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের 23 মে পাপ ছবির নায়িকা জাকিয়া কামাল মুন বাদী হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। জানা যায় নায়িকা ও প্রযোজনা প্রতিষ্ঠানের লেনদেনের ঝামেলায় এই মামলা। টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানোর সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল পাঠান। এরপর থেকেই প্রতীক্ষা শুরু কবে আসছে পাঠান 2। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ছবিটির কাজ অনেকটাই এগিয়েছে। ইতিমধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত করেছেন আদিত্য চোপড়া, যা দেখে নাকি অনেক খুশি হয়েছেন এই ছবির মধ্যমণি শাহরুখ। আগামী 2 মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ক্যালিফোর্নিয়ায় বসবে 97তম অস্কারের আসর। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ওব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ডলবি থিয়েটার থেকে, যা বিশ্বব্যাপী 200টিরও বেশি অঞ্চলে দেখানো হবে।